দাদা আপনার নাম? হীরক ঘোষ। আপনি কে হন? আমি ছোট ভাই। দিলীপ দার আজকে বিয়ে, সেটা জানেন আপনারা? না, আজকে মিডিয়াতে শুনছি। আজকে অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে, আপনাদের কাছে কোনো সেরকম কোনো খবর এসে পৌঁছায়? না, দাদার তরফ থেকে কোনো খবর নেই, আপনাদের তরফ থেকে এই খবর পাচ্ছি। সেক্ষেত্রে নাকি যেটা এই রিঙ্কু মজুমদার যে নামে যে মহিলার কথা বলা হচ্ছে, তিনি বলেছেন যে নাকি দিলীপ দার সাথে তার বহুদিন আগে পরিচয় এবং তিনি তাকে প্রথম বলেছিলেন এবং তারপর থেকে তিনি দিলীপ দা যেটা বলেছিলেন নাকি মায়ের কাছ থেকে পারমিশন নিতে হবে, সেই জায়গা থেকে নাকি মা অনুমতি দিয়েছে। হতে পারে, আপনার কাছে কিন্তু দাদা তো থাকে কলকাতাতে, হ্যাঁ, আমরা থাকি গোবিন্দপুরে। অতএব কে কার কাছ থেকে পারমিশন নিল, কেমন করে নিল, সেটা তো জানা নেই। মা ওখানে আছে, পারমিশন দিয়ে থাকবে। তো সেখান থেকে আপনাদের কাছে কোনো নিমন্ত্রণ কিছু আসেনি বা আপনাদের যাওয়ার কোনো নির্দেশ কিছু না না, পেয়েছেন? জানি না তো কি করে ওটা আসবে, দাদা তো পরিবারের তো অন্যান্য জানায় সদস্যরা না। আসছে তো সেখান থেকে। হ্যাঁ, বড়দা ছিল, ওই তো কালকে এলো। তো বড়দা কিছু জানাননি? বড়দার কাছে কোনো না খবর নেই? না, নেই। বড়দা তো বলতো যে খবর থাকলে যে ওখানে বিয়ে হবে, যাবো, এ করবো সে করবো, কি যাবি কি যাবি না। এখনো পর্যন্ত কোনো খবরই এসে পৌঁছেনি। দাদার সঙ্গে কোনো কথাই হয় না, সেই হিসাবে জানি না। কিন্তু গোটা রাজ্য জুড়ে এটা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কি কি বলবেন? হ্যাঁ, এটা ভাইরাল হয়েছে কোনো কোনো দিক থেকে একটা, নিশ্চয়ই। না হয় এটা আসবে কি করে, এটা কি আমরাও মিথ্যে? টিভিতে দেখছি। কতটা সত্যতা আছে এর মধ্যে আপনারা কি বুঝতে পারছেন? কি করে জানবো? সত্য মিথ্যা যাচাইটা ওরাই করবে। দাদা যতক্ষণ না কিছু বলছে ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না। দাদার সাথে কথা বলেছেন? না। আপনার নাম? হীরক ঘোষ।